মাত্র 6 দিনের সংঘাতে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান। পরমাণু স্থাপনা থেকে আবাসিক এলাকা, কিছুই বাদ যাচ্ছে না। নিহত হচ্ছে শত শত মানুষ, গৃহহীন হচ্ছে লাখের বেশি। যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ, তেহরান থেকে জনস্রোত, সব মিলিয়ে এক ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব। আজকে ধরে টানা 6 দিন ধরে চলছে এই সংঘাত। শুক্রবার রাতে ইসরায়েল শুরু করে একযোগে আক্রমণ। লক্ষ্য ছিল ইরানের রাজধানী তেহরান। হামলা চালানো হয় পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটিতে। এই হামলায় নিহত হন একাধিক জ্যেষ্ঠ কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। পাল্টা জবাবে ইরান ছড়ে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিতে আঘাত হানে তারা। শনিবার ও রবিবার সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেয়। উভয় দেশ একে অপরের তেল পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে। ইসরায়েল দাবি করেছে তাদের বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রোববার সন্ধ্যা পর্যন্ত 224 জন নিহত এবং প্রায় 1300 জন আহত হয়েছে। সোমবার উত্তরে তেহরান খালি করে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন সবাই যেন তৎক্ষণাৎ তেহরান ছেড়ে দেয়। মঙ্গলবার শুরু হয় বড় আকারের জনপলায়ন। 1 কোটির বেশি মানুষ শহর ছাড়তে গেলে তৈরি হয় নজিরবিহীন যানজট। ট্রাম্প আরো বলেন আয়াতুল্লাহ খামিনি সহজ লক্ষ্য, তবে আপাতত তাকে হত্যা করা যাবে না। 6 দিনের মধ্যেই যুদ্ধ ঘনীভূত হচ্ছে, বাড়ছে হতাহতের সংখ্যা, দানা বাঁধছে আন্তর্জাতিক উদ্বেগ। কি হতে পারে সামনের দিনগুলোতে? ইরান যদি হিজবুল্লাহ বা ইয়েমেনের সাথে হুদি বিদ্রোহীর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করে, তাহলে সংঘাত আরো বিস্তৃত হবে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে নতুন হামলা চালায়, তাহলে ইরান সরাসরি মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করতে পারে। তেল সরবরাহ বিঘ্নিত হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেবে, যা অর্থনীতিকে নতুন করে ধাক্কা দেবে।